السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন দরবারে লাখো শুকর যে মহান রব্বুল আলামিন এই দিন পরিবেশের মধ্যে আমাদেরকে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের মধ্যে সমস্ত বিভাগ জেলা থেকে যে মহান রব্বুল আলামিন সময়ের সন্তানকে একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে ঈমানের আওয়াজ উঠে পড়ে সবাই কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন তার পয়গম্বরকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন রহমত স্বরূপ হিসেবে। আল্লাহ রব্বুল আলামিন বলে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি দুনিয়ার মানুষকে, দুনিয়ার জাতির মানুষকে, দুনিয়ার মানুষদের জন্য রহমত স্বরূপ হিসেবে, নাজাত স্বরূপ হিসেবে পাঠাইছে আমার পয়গম্বরকে। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পয়গম্বরের কাছে একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমাকে অনেক বেশি ভালোবাসি। বলে, কিরকম ভালোবাসা? বলে, আমার সম্পদ, আমার জান, আমার মাল, আমার মাতা পিতা, সন্তান, স্ত্রী, সন্তানাদিকে সব থেকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জান থেকে বেশি ভালোবাসি না। তখন আল্লাহর পয়গম্বর বলেন, তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। ঈমানদার হতে হলে তোমাকে ওই পর্যায়ে যেতে হবে যে পর্যন্ত তুমি আমি রাসূলকে জীবনের থেকে, নিজের জীবন থেকে বেশি ভালোবাসতে পারবে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর তার জবাব দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে আমার পিতা মাতা, সন্তান আদি স্ত্রী থেকে, নিজের সম্পদ সব কিছু থেকে এমনকি নিজের জীবন থেকে বেশি ভালোবাসি। তখন আল্লাহর পয়গম্বর বলেন, তখন তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পেরেছ। তাদের মতন সাহাবী যাদের জীবনে কোনো গুনাহ নাই, এরকম সাহাবী যদি নবীকে ভালোবাসা অন্তরের মধ্যে সৃষ্টি পর্যন্ত না হয়, অন্তরের মধ্যে ভালোবাসার ফায়দা না হয়, এরকম পরিপূর্ণ ঈমানদার দাবি করতে পারে না। আর আমাদের ক্ষুদ্রতম ঈমান নিয়ে, ক্ষুদ্রতম আমাদের বিশ্বাস নিয়ে আমরা ক্ষুদ্রতম আমল করে কিরকম আমরা নবীজির সামনে দাঁড়াইব? এই জন্য আল্লাহর পয়গম্বরকে নিজের জীবন থেকে, নিজের জান, মাল, সম্পদ সব থেকে বেশি ভালোবাসতে হবে। আমরা জানি কিছুদিন আগে আমাদের প্রিয় নবীকে নিয়ে বিভিন্ন রাষ্ট্র, ফ্রান্সের মধ্যে আমাদের নবীকে কটূক্তি করা হয়েছে, এবং কি ফ্রান্সের সরকার এরকম শেষ পর্যন্ত মাথা নত করতে হয়েছে। আর আমাদের রাষ্ট্রের পাশে ভারতের রাষ্ট্র, যাদের সাথে আমরা বাংলাদেশের সম্পর্ক ভালো, এরকম একটা রাষ্ট্রের মধ্যে নষ্টা ফষ্টা মহিলা আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের মধ্যে আঘাত করেছে, শানের মধ্যে বেয়াদবি করেছে। আমরা মুসলমান কতটুকু ঈমানদার হতে পেরেছি, কতটুকু নিজের তামান্না, নিজের আশার মধ্যে, নিজের জীবনের মধ্যে কতটুকু আমরা নবীজির আশিক হতে পেরেছি? আমরা নিজের জীবন জানতে পারি নাই, মানতে পারি নাই, তো আমাদের জায়গা থেকে অবশ্যই আমরা প্রতিনিন্দা জানাতে হবে। এই জন্য আমাদের যদি সরকার গোলামি করে নয়, আমাদের যদি বাঁচতে হয়, আমরা শিয়ালের মতো 500 বছর না বেশি সিংহ বলে একজন বাঁচতে চাই। যদি আমাদের জীবন, মাল, জান, আমাদের সব কিছু থেকে বঞ্চিত হয়, তাও বঞ্চিত হতে রাজি আছি ইনশাআল্লাহ। আর আমরা আমাদের জায়গা থেকে, তোমরা তাহলে আলম ভাইরা, তোমরা এই কথা থেকে নিজের মধ্যে ধ্যানের মধ্যে নিয়ে নাও। তোমাকে যদি কোন আলেমের বিরুদ্ধে দেওয়া হয়, কোন ইসলামের বিরুদ্ধে তোমাকে 100 টাকা, কোটি টাকা দিয়ে যদি রাখে, তুমি সে তোমার নিজের বিলাসিতা চিন্তা করবে তুমি কি হকের পথে আছো, নাকি তুমি নাস্তিক তাদের টাকায় বিকৃত হয়েছো। এই জন্য তোমাকে যদি দেখানো হয়, তুমি সর্বপ্রথম তোমার বিরুদ্ধে চিন্তা করবে।
আর যদি তোমার বিবেককে চিন্তা না করো, তুমি যদি আল্লাহর দ্বীনকে ইসলামকে যদি পিছনে পেরে কোন নেতা নেত্রীর বক্তব্যকে নেতা নেত্রীর টাকা কিছু পেয়ে তাদের সংসদে গিয়ে যদি তুমি তাদের আইন পাস করো, তাদের সুনাম করো, তাহলে তুমি মনে করবা তোমার ইমানকে বিক্রি করে দিয়েছো। তোমার ইমানকে বিক্রি করা যাবে না। তোমার ইমান এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সর্বোচ্চ ইমান তোমাকে দিয়েছে, সেটা তোমার অন্তরে তাকওয়া থাকার দরকার ছিল। তুমি একজন মুমিন, তোমার তত্ত্ব টাকা ছিল, যেরকম আমাদের প্রধানমন্ত্রী পেয়েছি, আমরা প্রধানমন্ত্রীকে জানাই আপনি আমার রাসূলকে এত বড় কটূক্তি করেছে, আপনি আজ পর্যন্ত বড় প্রতিনিধিত্ব জানান নাই। আজ পর্যন্ত আমাদের দুঃখের বিষয়, আজ পর্যন্ত আপনি প্রতিনিধি জানান নাই। আপনি যে ওলামায়ে আমরা রাজপথে নামে কোনো ক্ষমতা আসায় না, রাজপথে নামে কোনো টাকা পয়সা আসায় না, এরকম ওলামায়ে আমাদেরকে আপনি বন্দী করে রেখেছেন। আপনি ওলামায়ে আমাদের বন্দী করে রেখেছেন। আপনার কাছে আমরা অনুরোধ জানাই, আবেদন জানাই, আপনি ওলামায়ে আমাদের উপর রহম করেন। আল্লাহ আপনার উপর রহম করবে। আল্লাহ পয়গম্বর বলে লা ইয়াহমুল্লাহু মান লা ইয়াহমুন নাস, যে মানুষের প্রতি কোনো দয়া দেখাতে পারে না, তার প্রতি আল্লাহর কোনো রহম বর্ষিত হবে না। এই জন্য আমাদের নিজের জায়গা থেকে, নিজের স্থান থেকে নবীকে ভালোবাসে, নবীর ইজ্জতের সম্মানার্থে, নবীর ইজ্জতের আশা করে আমাদের সবাই নিজের জায়গা থেকে প্রতিনিধি জানাতে হবে। এই জন্য যদি আমাদের জান মাল সম্পদ সব দেওয়া লাগে, ইনশাআল্লাহ প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে আমরা নিজের জান মাল সব কিনা রাখি আমরা ইনশাআল্লাহ আমরা সবাই রাজি থাকবো। আল্লাহ আমাদেরকে সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।